আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পনির কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্না হয়, যে যার পছন্দ মতো কিন্তু সেরকম রান্না করে। আজকের আমার রান্নাটাও কিন্তু একেবারে নতুন পদ্ধতিতে আর খুবই সহজ আর টেস্টি একটা পনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরোপুরি দেখার অনুরোধ রইল, কোথাও কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না রেসিপিটা আমি কিভাবে বানালাম। আর এতটাই টেস্টি হয়েছিল যে এটা খাবার জন্য আর রেস্টুরেন্টে গিয়ে বা বাইরে গিয়ে লাইন দিয়ে খাবার কোনো দরকার নেই। চলে যাব মূল রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটিকে আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও ছোট ছোট করে এখানে কেটে নিতে পারো। একটা 200 গ্রাম টক দই নিয়েছি, আর টক দইটা আমি এখানে পুরোটাই ব্যবহার করে ফেলবো। তোমরা চাইলে কিন্তু পরিমাণটা দইয়ের কমও দিতে পারো। টক দইয়ের সঙ্গে এবারে দিয়ে দেবো একে একে কিছু ইনগ্রিডিয়েন্টস। 4 চামচ মেপে এখানে আমি 3 চামচের মতো দিয়ে দেবো বেসন। বেসনটা দিলে পনিরটা ভাজার সময় একটা সুন্দর টেক্সচার চলে আসে বা ক্রিস্পি ভাব চলে আসে। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। সঙ্গে একে একে শুকনো মশলা কিছু অ্যাড করে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে দুটোর দু রকমই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে ভাজা জিরে গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আরও এখানে কিছু মশলা অ্যাড করব, তার জন্য এখানে কিছুটা পরিমাণে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। তাই আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। যার ঘরে যেমন মশলা আছে সেই মশলাগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারো। আর এটা একটা সুন্দর ফ্লেভার আসার জন্য অবশ্যই দিয়ে দিতে হবে কাসৌরি মেথি। মেথিটাকে আমি হাত দিয়ে এইভাবে আরও গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। কাসৌরি মেথির পরিমাণটা একটু বেশি দিলে খাবারের টেস্টটা কিন্তু আরও বেশি আসে। সঙ্গে আমি একটু সানরাইজের চাট মশলাও এখানে কিছুটা ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে কিন্তু তন্দুরি মশলাও ব্যবহার করতে পারো। সমস্ত শুকনো উপকরণগুলোকে এবারে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো একটা ব্যাটার মতো রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু 1-2 মিনিট অনবরত মিশিয়ে যেতে হবে, যাতে প্রতিটি মশলা সুন্দরভাবে মিশে যায়। এরপরে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। আর পনিরগুলোকে দিয়ে আলতো হাতে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা পনিরের গায়েতেই এই দইয়ের মিশ্রণটা সুন্দরভাবে মিশে যায়। সবগুলো পনিরকে আমি এরকম উল্টে পাল্টে অনবরত মিনিট খানেকের মতো মিশিয়ে নেব। ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এতে করে মশলাগুলো পনিরের গায়ে খুব সুন্দরভাবে মেখে থাকবে। আর এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে। এতে করে পনিরটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে সেট হয়ে যায়। ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখো পনিরের গায়ে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। যেহেতু আমি একটা গ্রেভি বানাবো, তাই এর জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে মিক্সিং জারে সমস্ত একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এর সঙ্গে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দেব। এখানে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি। এটাকে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পনিরগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে ভেজে নেব। আর পনিরটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা শুধু বাটার দিয়েও ভেজে নিতে পারো। পনিরগুলোকে আমি এইভাবে ছেড়ে ছেড়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর উল্টে পাল্টে কিন্তু অনবরত পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পুরো সাইডটাই লাল লাল করে ক্রিস্পি করে ভাজা হয়ে যায়। বেসন দেওয়ার জন্য কিন্তু পনিরের কালারটা খুব সুন্দর আসবে আর একটা ক্রিস্পি ভাব আসবে।
যেহেতু এটা ঘিয়ের মধ্যে ভাজা হচ্ছে তাই এর মধ্যে একটা কিন্তু সুন্দর স্মেল বার হওয়া শুরু হয়ে গেছে। পনিরগুলোকে আমি সব কটা পনিরই আমি এইভাবে দিয়ে দেব, দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো পনির দেওয়া রেডি হয়ে গেছে, আর আমি যাতে তলায় ধরে না যায় তার জন্য একটুখানি নাড়িয়ে দিলাম। আর দেখো তলারগুলো কিন্তু একটা সুন্দর লাল কালার চলে এসেছে। এই সময় কিন্তু পনিরগুলোকে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে আমি চারি সাইডটাই লাল লাল করে ভেজে নেব। আর মশলাগুলো কিন্তু এতে পনিরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এইরকমই লাল লাল করে পনিরগুলোকে ভেজে রান্না করলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তোমরা চাইলে এইরকম একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, সবার কিন্তু খেতে খুবই পছন্দ হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, আর পনিরের গায়ে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে লেগে গেছে। অনবরত উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিন্তু আর খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। হালকা এরকম ভেজে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। আমি কড়াইতে আর একটা অন্য কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেব রান্নার সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি কিন্তু এখানে একটু কমই ব্যবহার করেছি। তোমরা চাইলে ফোড়নে গোটা জিরে ব্যবহার করতে পারো। সেই পেস্টটা আমি পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে তেলের সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর একে একে কিছু মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য। তেলের সঙ্গে কিন্তু অনবরত এটাকে কষিয়ে নিতে হবে। যখন কড়াই থেকে মশলাটা ছেড়ে ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। পনিরের যে গ্রেভিটা কিছুটা বেঁচে গিয়েছিল, সেই দইয়ের যে মিশ্রণটা তাতে আমি সামান্য জল দিয়ে অ্যাড করেছি। দিয়ে আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু সেই মিশ্রণটা পুরোপুরি আমি দিয়ে দেব। এতে করে কিন্তু রান্নাটা খুব দারুণ আসে। আর সমস্ত উপকরণগুলোকে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে থাকবো। দেখো এটা কিন্তু অনেক ফুটে উঠেছে, আর এই সময় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মটরশুঁটি। তোমরা চাইলে কিন্তু মটরশুঁটিটা আরও অনেকটা পরিমাণে বাড়িয়ে দিতে পারো। এরপরে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে তাই কিন্তু এবারে পনিরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পনিরগুলো দিয়ে এবার মশলার সঙ্গে অনবরত কষিয়ে নেব 1.5 থেকে 2 মিনিটের মতো। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করার কোনো দরকার নেই, যেহেতু টক দই দেওয়া আছে তাই ঢাকনা দিয়ে রান্না করলে কেটে যেতে পারে। তাই কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত ফুটিয়ে নিতে হবে, আর যাতে তলায় কড়ার মধ্যে ধরে না যায় তাই কিন্তু স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে। মিনিট খানেকের মতো এটা নাড়াচাড়া করে নিয়েছি। আরও কিছুক্ষণ এটা ওয়েট করব, আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত। তোমরা যদি একটু ঝোল একটু পাতলা রেখে খেতে চাও তাহলে কিন্তু এই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারো। আর এই পনিরের এই গ্রেভি পনির বা মশলা পনির রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। অনবরত কিন্তু এটা ফুটে চলেছে, আর এই সময় দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে যেমন ফ্লেভারটা সুন্দর আসে তেমনি কিন্তু খেতেও লাগে অসাধারণ। তাই রান্নার শেষে নামিয়ে নেওয়ার আগে 1 চামচের মতো ঘি দিলে এতে করে রান্নাটা খুব সুন্দর টেস্ট চলে আসে। আর বেশি কিছু করার দরকার নেই। ঘিটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে নামিয়ে রেস্টে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। তৈরি হয়ে গেল আজকে মশলা পনির রেসিপি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আজকে আমরা এটা ডিনারে লাচ্চা পরোটার সঙ্গে কিন্তু সবাই পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নেব।
আর এটা কিন্তু শুধু পরোটার সঙ্গে বা শুকনো রুটি বা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।